হিসেব ছিল একেবারেই সহজ। পয়েন্ট টেবিলের সেরা দুই দলের খেলা, যারাই জিতবে তারাই হয় থাকবে টেবিল টপার হিসেবে, নয়তো গোলমাল বেঁধে যাবে পয়েন্ট টেবিলে। আর এই সহজ সমীকরণ মাথায় নিয়েই শুক্রবার মুখোমুখি হয় ঢাকা প্রিমিয়ার লিগের টেবিল টপার আবাহনী এবং 2-এ থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টিবিঘ্নিত সীমিত ওভারের সেই ম্যাচে বিজয়ের গাজীকে 2 উইকেটে হারায় নাজমুল শান্তর আবাহনী। আর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ এক জুটি করে দলকে জেতান আবাহনীর 2 ব্যাটার শান্ত মিথুন। চাপা পড়ে যায় বিজয়ের অর্ধশতক। সকাল 9টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেই খেলা শুরু হয় বেলা 11:30টায়। কমানো হয় ওভার, ঘোষণা করা হয় ম্যাচ হবে 36 ওভারে। বৃষ্টি ভেজা পিচ এবং আউটফিল্ডের সুবিধা নিতে টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক নাজমুল শান্ত। আর এতেই বেশ চাপে পড়ে যায় বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তবে 42 রানের ওপেনিং জুটিতে চাপ কমে যায় বেশ অনেকটাই। কিন্তু 16 রানে ওপেনার সাদেকুর আউট হলে একে একে আউট হতে থাকেন গাজীর টপ অর্ডার ব্যাটাররা। আর উইকেটের আরেক প্রান্ত আগলে রাখেন এনামুল বিজয়, তুলে নেন 50। শেষমেশ অধিনায়কের 68, ওয়াসির 42 এবং গাফফারের 27-এ 199 রান করতে পারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 200 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই 2 ওপেনারকে হারায় আবাহনী। জিসান ইমনদের অভাব অবশ্য অনুভব করতে দেয়নি অধিনায়ক শান্ত এবং সিনিয়র ক্যাম্পেইনার মোহাম্মদ মিথুন। দুজনে মিলে গড়েন 131 রানের লম্বা পার্টনারশিপ। আর এতেই জয়ের রাস্তা বেশ সহজ হয়ে যায় আকাশী নীলদের। কিন্তু একই ওভারে 76 রান করে মিথুন এবং 47 রানে শান্ত সাজঘরে ফিরলে যেন ব্যাটিং কলাপসের মুখোমুখি হয় আবাহনী। ইনিংস বড় করার আগেই একে একে সাজঘরে ফেরেন মুমিনুল, মুসাদ্দেক সহ বাকিরা। 195 রানে সপ্তম এবং 198 রানে অষ্টম উইকেটের পতন হলে জন্ম নেয় রোমাঞ্চের। যদিও শেষ হাসিটা হাসে শান্তর দল আবাহনী। আর এমন রোমাঞ্চকর ম্যাচ জিতে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের সেরা অবস্থানটা ধরে রাখে আকাশী নীলরা। এগিয়ে যায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ। আর ব্যাটে বলে অবদান রাখায় ম্যাচ সেরার পুরস্কার তুলে দেয়া হয় অলরাউন্ডার মুমিনুলের হাতে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।